শুরুতেই এই সময়ের খুবই আলোচিত একটি বিষয়, আপনি জানেন যে অনলাইনে খুব আলোচিত হলো যে আপনি পূজার একটি উৎসবে গেলেন এবং সেখানে গিয়ে রোজা এবং পূজায় মিলে বাংলাদেশ কথাটি বলার পর দেখলাম যে বেশ সমালোচনা হয়েছে এবং সেখানে অনেকেই এই অভিযোগটি তুলছেন যে ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের তুলনা যেখানে মূর্তি পূজা আছে সেটা আসলে করা যায় কিনা। আপনি আপনার উত্তরটা যদি শুনে নিই প্রেক্ষিতে। দেখুন, এই ব্যাপারে আমার উত্তর হলো, যদি কেউ ধর্মীয় অনুভূতিতে এই কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্তির জন্য এই কথা বলিনি। আমি বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখার জন্য সমাজের মানুষকে পাশাপাশি রেখে তুলনা করেছি আমি। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আপনি মুদ্রার তুলনা দিলেন কেন। তো অনেকে হয়তো আমার এই মুদ্রার তুলনাটাকে আহত হয়েছেন, এই জন্য এই তুলনাটাকে হয়তো সহজভাবে অনেকেই নিতে পারেননি। কিন্তু আমি কি যে কথা বোঝাতে চেয়েছি যে বাংলাদেশ হলো একটা বৈচিত্র্যময় দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ, শ্রেণী মিলে বসবাস করে। এখানে যেমন আপনার নৃগোষ্ঠী আছে, একই সাথে এখানে নানান ধর্মের লোকেরা তার নিজস্ব স্বাধীনতায় ধর্মীয় উৎসব পালন করে থাকেন। কেউ কাউকে এখানে বিরক্ত করে না। আমরা আমাদের ধর্ম যখন পালন করি, অন্যান্য ধর্মের লোকেরাও আমাদেরকে ডিস্টার্ব করে না। ওনারাও যখন তাদের ধর্ম পালন করেন, আমরাও তাদের ধর্ম পালনে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করি না। এটাই বাংলাদেশ। এই যে বাংলাদেশের এই বৈচিত্র্য তো শত বছরের। আমাদের এলাকায়, বিশেষ করে দিরাই সাল্লার এলাকায়, আমরা ছোটবেলাও দেখেছি যে এখানে হিন্দু মুসলমান একেবারে কাছাকাছি বসবাস করে। আমি মনে দেখেছি যে একটু সামান্য দূরে একটা মসজিদ, তার কাছে আবার একটা মন্দির। আপনি দিরাই বাজারে দেখবেন, আমাদের একটা বড় বাজার হলো দিরাই বাজার। বাজারের এই মাথায় আছে একটা মন্দির, বড় মন্দির, আবার কিছু দূর এগিয়ে গিয়েই আছে একটা বড় মসজিদ। এই যে সহাবস্থান, এই সহাবস্থান বোঝাতে চেয়েছিলাম আমি। ওকে, কিন্তু আপনি যেহেতু মুদ্রার এপিটুপিট বলেছেন, সেজন্য হয়তো মানুষ এটা কষ্ট পেয়েছে বলে আপনি বলছেন। তো আপনি কি মনে করেন যে আপনার এই জায়গায় দুঃখ প্রকাশ করা উচিত বা উইথড্র করা উচিত এই কথাটা? আমি ওই জায়গায় বলছি যে এই যে মুদ্রার এপিট অপিট বলতে আমি বলছিলাম একটা ব্যাখ্যা দিয়ে যে এই মুদ্রা বলতে বুঝিয়েছি আমি বাংলাদেশ। এই বাংলাদেশের এপারে হিন্দু বসবাস করে, এই বাংলাদেশের কিছুক্ষণ পরে, কিছু দূর গেলে পরেই মুসলমানদের বসবাস করে। দেশটা তো বাংলাদেশ। বাংলাদেশকে আমি তুলনা করেছিলাম মুদ্রার সাথে। অনেকেই হয়তো এইটা বুঝতে পারেন নাই, না বুঝে মনে করেছেন যে তার সেন্টিমেন্টে আঘাত করেছি। আমরা রিলিজিয়াস ফ্রিডম এবং ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অনুভূতির ব্যাপারে সারা জীবনেই আমি আমার সিনিয়রদেরকে সংগ্রাম করতে দেখেছি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে আমি কাজ করেছি। ধর্মের ব্যাপারে, ধর্মীয় অনুভূতির ব্যাপারে অলওয়েজ সেন্সিটিভ এবং সংবেদনশীল। এবং এই ব্যাপারে আমি মনে করি এই উদাহরণটা এইভাবে না দিয়ে অন্য একটা মুদ্রা না বলে অন্য কিছু যদি আমি বলতাম, তাহলে হয়তো কেউই এটাকে নজরেই নিতেন না, এড়িয়ে যাওয়া যেত। সেজন্য আমি আপনার মাধ্যমে এই কথাটা বলতে চাই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা তো একটা ইন্টেনশনের ব্যাপার। ইন্টেনশন থাকতে হবে। তো কোনো একটা অপরাধ করতে গেলে তো আপনাকে ইন্টেনশন থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হলো সম্প্রীতি বজায় রেখে বসবাস। এটি তো উদ্দেশ্য। এবং আমাদের যে ভাটি বাংলার যে সম্প্রীতি, কেউ যদি সশরীরে ওখানে যায় তাহলে দেখতে পাবেন, যেমন আমাদের ঈদের সময় আমরা ঈদ পালন করি, অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন। তারাও যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমরাও আমাদের সামাজিক সহযোগিতা করি। এই ক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে শুধুমাত্র ওই মুদ্রার এপিট ওপিট উদাহরণটা থেকে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। আমি মনে করি এই ভুল বোঝাবুঝিটা এটাকে কন্টিনিউ করা উচিত না।